স্বাস্থ্য দফতরে নিয়োগের নামে প্রতারণা। ভুয়ো নিয়োগপত্র দিয়ে 1 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। প্রতারিত তৃণমূল যুব নেতা। কাঠগোড়ায় অপর তৃণমূল কর্মী। অভিযুক্তের সঙ্গে বিধায়ক ও মন্ত্রীর ছবি ঘিরে শুরু বিতর্ক। তদন্তে পাথর প্রতিমা থানার পুলিশ। এবার স্বাস্থ্যকেন্দ্রে চাকরির টোপ। প্রতারণার শিকার খোদ তৃণমূল যুবনেতা। অভিযোগ শাসক দলেরই এক কর্মীর বিরুদ্ধে। প্রতারিত যুবনেতা পৃথ্বীরাজ তাঁতি তৃণমূল কর্মী প্রীতম কলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বেপাত্তা অভিযুক্ত তৃণমূল কর্মী। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওনার সাথে আমার ভালো পরিচয়। আচ্ছা, এই হিসাবে আমি ওর সাথে প্রতারিত টাকা পয়সা দিয়েছি এবং কি কি চাকরি দেবে বলেছিল? আমাকে বলেছিল নীলরতন হসপিটালে গ্রুপ জি পদে আচ্ছা, সরকারিভাবে, সেটা আচ্ছা। বলেছিল। তারপর কত টাকা দিলেন? আমি 4 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, 1 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা পরে দেওয়ার কথা ছিল। গত সেপ্টেম্বর মাসে পাথর প্রতিমায় দলের কর্মসূচিতে গিয়ে তৃণমূল কর্মী প্রীতম কলার সঙ্গে আলাপ হয় তৃণমূল যুবনেতা পৃথ্বীরাজ তাঁতির। প্রীতম পাথর প্রতিমায় তৃণমূলের অঞ্চল সম্পাদকের পদে ছিলেন বলে দাবি অভিযোগকারী তৃণমূল যুবনেতার। পৃথ্বীরাজকে স্বাস্থ্য দফতরে চাকরির টোপ দেন প্রীতম। 4 লক্ষ টাকার বিনিময়ে গ্রুপ ডি পদে চাকরির জন্য স্ট্যাম্প পেপারে চুক্তি হয়। কলকাতার নীলরতন সরকার হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরির একটি নিয়োগপত্র হাতে পান পৃথ্বীরাজ। সেই নিয়োগপত্র নিয়ে নীলরতন সরকার হাসপাতালে কাজে যোগ দিতে গেলে ভুয়ো নিয়োগপত্র বলে জানান হাসপাতাল সুপার। নাকি বারকোড এসছে, জয়েনিং কনফার্মেশন মেল এসছে নাকি এসছে? হ্যাঁ, তোমার জয়েনিং মেল দিয়েছে নাকি এখনো? টাকা পেমেন্ট না দিলে দিয়ে দেবে? গল্প, সব কিছু লক থাকবে তো, তাহলে সব যদি ছেড়ে দেয় তো তাহলে তো আর কি লাভ হবে? তো তোমার তো আরও ওখানে 4টে ফর্ম ফিল আপ বাকি আছে, তুমি সেগুলো করেছো নাকি? সব কিছু রেডি হলে তবে তো তুমি দেখতে পাবে। তুমি আরও, তোমার যদি আরও মনে হয় তুমি যেদিনকার টাকা দেবে ওইটা মোটা ক্যাশ, তুমি উকিল নিয়ে আসবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, করে দেবো, তখন আমার কোনো সমস্যা নেই। প্রীতম কলারের মা এই বিষয় নিয়ে আলোকপাত করতে পারেননি। বারবার বলছি বাবা তোমাদের অনুরোধ করছি আমি কিছু বলতে পারবো না, আমি বলছি 4 মাস নেই। প্রতারিত নেতা কলকাতা পুলিশ ও সুন্দরবন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রীতমের সঙ্গে পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছবি রয়েছে বলে দাবি প্রতারিত যুবনেতা পৃথ্বীরাজের। প্রীতম কলাকে চেনেন না বলে জানিয়েছেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। এখন আবার রাজনীতি করার খাতিরে কে কখন আসছে আমি বোধহয় মুখ দিলে চিনতে পারবো, এমন কোনো ঘনিষ্ঠতা তার সঙ্গে আছে বলে আমি জানি না। শাসকের অন্দরেই প্রতারণার জাল নিয়ে ইডি সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর। সরকারটাই ভুয়ো, তো এখানে ভুয়ো নেতা থাকবে, ভুয়ো মন্ত্রী থাকবে, ভুয়ো ডাক্তার থাকবে, সব কিছুই এখানে যখন ভুয়ো, তাহলে তারা নেতাগুলোও তো ভুয়ো হবে। আর এই যে টাকা যে নিয়েছে, ওদের টাকা নেওয়া স্বভাব। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রীতম কলা। প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রতারিত তৃণমূল যুবনেতা পৃথ্বীরাজ তাঁতি। পাথর প্রতিমা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।